আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম পাক পবিত্র সম্পর্কে। পাক পবিত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অজু ফরজ, অজুর বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে। আজ আমরা আলোচনা করব গোসলের ফরজ সম্পর্কে, গোসলের বর্ণনা সম্পর্কে। মূলত 4টি কারণে গোসল ফরজ হয়ে থাকে। 1 নম্বর হলো জাগ্রত অবস্থায় হোক কিংবা নিদ্রিত অবস্থায় হোক, নারী অথবা পুরুষ যার হোক না কেন, আকস্মিক উত্তেজনার কারণে কিংবা বিপুল আসক্তি হেতু স্বাভাবিক বীর্যপাত হলে গোসল ফরজ হয়। 2 নম্বর হলো স্বামী স্ত্রী সহবাসকালে পুরুষের লিঙ্গের অগ্রভাগ মসৃণ গোস্তপিণ্ড, যাকে হাসফা বলে, তা স্ত্রীলিঙ্গের ভিতর প্রবেশ করা মাত্রই স্বামী স্ত্রী উভয়ের শরীর নাপাক হয়ে যায়, তখন গোসল ফরজ হয়। 3 নম্বর হলো নিদ্রা থেকে জাগ্রত হয়ে কাপড়, বিছানার চাদর, শরীরে বীর্য দেখা গেলেও গোসল ফরজ হয়ে থাকে। এটা স্বপ্নদোষে অথবা অন্য কোনো কারণ ছাড়াও হতে পারে। 4 নম্বরে মহিলাদের হাইজ অথবা নিফাসে রক্ত বন্ধ হওয়ার পর পাক পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ হয়। এটা ফরজ গোসলের অন্তর্ভুক্ত। ওয়াজিব গোসল। সাধারণত ওয়াজিব গোসল 2 প্রকার। মাত্র 2টি কারণে গোসল ওয়াজিব হয়ে থাকে। 1 নম্বর হলো মৃত্যু লোকদের গোসল দেওয়া ওয়াজিব, অর্থাৎ মৃত্যু লোকদেরকে জীবিত লোক তারা তাদেরকে গোসল দিবে, এটা জীবিত লোকদের জন্য ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর হলো কোনো কাফের নাফাক হালাতে মুসলমান হলে মুসলমান হওয়ার পূর্বে তার গোসল করা ওয়াজিব। ভুলবশত গোসল না করে থাকলে পরে গোসল করবে, মূলত প্রথম গোসল করা ওয়াজিব ছিল। সুন্নত গোসল। প্রকৃতপক্ষে 4টি কারণে গোসল করা সুন্নত। যেমন জুমার নামাজের পূর্বে যে গোসল দ্বারা জুমার নামাজ আদায় করা হয়, এটি করা সুন্নত। 2 ঈদের নামাজে গোসল করা সুন্নত। যেদিন হাজিগণ হজ কার্য সমাপ্ত করে বা আরাফার দিনে গোসল করা সুন্নত। হজ করবে এ নিয়তে এহরাম বাঁধার সময় গোসল করা সুন্নত। মুস্তাহাব গোসল। 3টি বিশেষ কারণে গোসল করা মুস্তাহাব হয়। যেমন কাফির ব্যক্তির শরীর পাক থাকা অবস্থায় গোসল করা, এটা মুস্তাহাব। নাবালেগ যখনই বালেগ হয় তাও অনুমান করতে পারলে তখন সাথে সাথে গোসল করা মুস্তাহাব। শবে বরাত, শবে কদর ইত্যাদি নফল ইবাদত করার পূর্বে গোসল করা মুস্তাহাব। গোসলের কতিপয় মাসাইল ও ফরজ গোসলের নিয়ত। পূর্বে বলা হয়েছে ফরজ ও ওয়াজিব গোসল ছাড়া আমরা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে গোসল করে থাকি তাতে শরীয়তের কোনো হুকুম ও নেই, আর তার জন্য কোরআন ও সুন্নাহর কোনো প্রকার আদেশ নিষেধ নেই। কিন্তু গোসল সম্পর্কে যত কথা, শরীয়তের হুকুম, মাসলা ইত্যাদি সবই ফরজ গোসল শরীয়ত মতো আদায় করা, পবিত্র হাসিল করার জন্য। এখানে গোসল যেসব ফরজ, সুন্নত, মুস্তাহাব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে তা সবই ফরজ গোসলের জন্য। তবে সাধারণ গোসল এসব আদায় করে নিয়ম মাফিক গোসল করলেও সওয়াব পাওয়া যায়। এখন সেসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গোসলের ফরজ 3টি, যথা 1 নম্বর হলো গড়গড়ার সাথে কুলি করা। রোজাদার হলে গড়গড়া করতে হবে না, কারণ তাতে গলার মধ্যে পানি প্রবেশ করে রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু রোজা ছাড়া অবস্থায় গড়গড়ার সাথে কুলি করা, এটা গোসলের ফরজ। 2 নম্বর হলো দুনাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, এটাও রোজাদার হলে করবে না, এতে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। রোজাদার ছাড়া অন্যান্য অবস্থায় দুনাকের মধ্যে পানি প্রবেশ করানো, এটা গোসলের ফরজ, অর্থাৎ গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া। 3 নম্বর সমস্ত শরীরে ভালোভাবে ধৌত করা। যদি পুকুর, খাল কিংবা নদীতে গোসল করে তবে তাতে সরাসরি নেমে শরীর মর্দন করবে, আর উপরে বালতি বা কলসের পানিতে গোসল করলে ভালোভাবে গায়ে পানি ঢালতে হবে। মনে রাখতে হবে এর যে কোনো একটি বাদ পড়লে, যেমন কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরের মধ্যে
একটি পশম বা তার সমপরিমাণ স্থান শুকনো থাকলে ফরজ গোসল আদায় হবে না, অপবিত্র থেকে যাবে, তাহলে সে পবিত্রতা অর্জন করতে পারল না। সুতরাং যে অবস্থায় গোসল ফরজ হবে সে অবস্থায় গোসলের ফরজগুলো আদায় করা ফরজ। এই তিনটি বিষয় অর্থাৎ নাকে পানি দেওয়া, গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরে পানি ধৌত করা, পানি ঢালা, এটা হলো গোসলের ফরজ। ফরজ গোসলের সুন্নত 5টি। 1 নম্বর দুহাত কবজি পর্যন্ত ধোয়া। 2 নম্বর হলো গোসল করার পূর্বে নারী হোক অথবা পুরুষ হোক তাদের লজ্জাস্থান ভালোভাবে ধৌত করে ফেলা। 3 নম্বরে শরীরের অন্যত্র কোনো প্রকার নাপাক লেগে থাকলে তা পূর্বে ধুয়ে নেওয়া। 4 নম্বরে পা ধৌত করা ছাড়া অবিকল নামাজের অজু করে নেওয়া। 5 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে পানি বয়ে দেওয়া। কলস বা বালতির পানি দ্বারা দাঁড়িয়ে গোসল করলে পায়ে 3 বার পানি দেওয়ার পর উক্ত স্থান হতে সরে পা 3 বার ধৌত করতে হবে। আর পুকুর কিংবা নদীতে গোসল করলে পা 3 বার পানি দেওয়ার বদলে 3 বার ডুব দিলেই সুন্নত আদায় হয়ে যাবে। গোসলের মাঝে একটি মাত্র মুস্তাহাব, আর তা হলো গোসলের সময় শরীর ভালোভাবে মর্দন করা, অর্থাৎ ঘষে ঘষে শরীরটাকে পরিষ্কার করা। এটা হলো গোসলের মুস্তাহাব। সেটা আবার দুটো কারণে। 1 নম্বর হলো ফরজ গোসল হলে কোনো স্থান চুল পর্যন্ত শুকনো থাকার সন্দেহ থাকবে না। 2 নম্বর শরীরে ময়লা থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। গোসলের নিয়মের মধ্যে কোনো ওয়াজিব নেই, শুধু ফরজ, সুন্নত এবং মুস্তাহাব রয়েছে। মাসআলা, কোনো মহিলার ফরজ গোসল করার সময় চুল যদি খোলা এবং লম্বাভাবে ঝুলানো থাকে তাহলে গোসলের সময় সব চুল ভেজানো ফরজ, কিন্তু শক্ত করে খোপা বাঁধা থাকলে খোপা খুলে তা ভিজানোর প্রয়োজন হয় না, শুধু চুলের গোড়ায় পানি পৌঁছলেই গোসলের ফরজ আদায় হয়ে যাবে। 2 নম্বর মহিলাদের শরীর বা নাপাক গহনা থাকলে তা নেড়েচেড়ে ভালোভাবে ধৌত করতে হবে। এর ভিতর কোনো স্থান শুকনো থাকলে তাতে ফরজ গোসল আদায় হবে না। 3 নম্বর পুরুষের মাথায় বেশি চুল কিংবা অবৈধভাবে লম্বা চুল, খোপা বা বেনি থাকলে তা খুব ভালোভাবে ধৌত করতে হবে, অন্যথায় তার ফরজ গোসল আদায় হবে না। গোসলের নিয়াত, যদি কারো গোসল ফরজ হয় তবে সে মনে মনে এই দোয়াটি পাঠ করবে। বিসমিল্লাহ বলে গোসল ফরজ সুন্নত পালন সহকারে গোসল শুরু করবে। গোসল নিয়াত হলো না আইতুল গোসলা বেরওয়াফিল জানাবাতে। আমি আবারও বলছি, না আইতুল গোসলা লে রফিল জানাবাতে, অর্থাৎ আমি নাপাক দূর করার জন্য গোসলের নিয়াত করেছি। গোসল সম্পর্কে আরও কিছু জানা আবশ্যক, যা আমরা এখন আলোচনা করব। ফরজ গোসলের ক্ষেত্রে একটি পশমের গোড়াও শুকনো থাকবে না। গড়গড়ার সাথে কুলি না করলে গোসল হবে না। নাকের ভিতর পানি না দিলেও গোসল হবে না। আংটি, গহনা কিংবা অন্য কোনো কারণে শরীর কোনো জায়গায় শুকনো থাকলে তাহলে গোসল হবে না। গোসল শেষ কোনো স্থান যদি শুকনো বলে মনে হয় তবে সে স্থানটুকু ধৌত করলেই চলবে, এর জন্য আবার গোসল করতে হবে না। অনুরূপভাবে কুলি করা কথা বা নাকে পানি দেওয়ার কথা ভুলে গেলে তখন শুধুমাত্র কুলি করলে অথবা নাকে পানি দিলেই পূর্ণ হয়ে যাবে, নতুন করে গোসল করতে হবে না। গোসলের পূর্বে যেমন নাপাক ছিল তেমনই থাকবে। নখ কিংবা অন্য কোথাও আটা, চুন বা মাটি থাকলে যার কারণে শরীরের কোনো অংশ শুকনো রয়ে গেছে তখন তা উঠিয়ে নিতে হবে। সুতরাং আমরা গোসলের ফরজ এবং সুন্নত মুস্তাহাবগুলো জেনে ঠিকভাবে আমরা গোসল করে পাক পবিত্রতা অর্জন করব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করে আল্লাহর সন্তুষ্টি আদায় করব। অন্যথায় যদি আমরা এগুলো আদায় না করি তাহলে আমরা সারা জীবনের জন্য অপবিত্র থেকে যাব, আর এই অপবিত্র অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করা হয় তা কখনো কবুল হয় না। সুতরাং প্রত্যেকেই আমাদের যাদের গোসল ফরজ হয় সাবধানতার সাথে বিষয়গুলো লক্ষ্য করে আমরা তা ঠিকভাবে আদায় করব। বিশেষ করে শরীর যাতে একটি চুল পরিমাণ স্থানও শুকনো না থাকে এবং গোসলের যে ফরজ, মুস্তাহাব
সুন্নাত বিষয়গুলো আছে সেগুলো আমরা যাতে যথাযথ নিয়মে আদায় করি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।